গাছের ডালে ডালে ঝুলে আছে কাঁচা পাকা কফি, আর তা পরিচর্যা করছে প্রবাস ফেরত যুবক রায়হান ভূঁইয়া। শখের বশে কফি চাষের আগ্রহ থেকে তিনি এখন সফল কফি চাষি। নরসিংদীর পলাশী উপজেলার মালিতা গ্রামে প্রবাস ফেরত যুবক রায়হান ভূঁইয়া গত ৩ বছর আগে দেশে ফিরে স্থানীয় কৃষি অফিসের সহযোগিতায় নিজের ১ বিঘা জমিতে ১৩৫টি অ্যারাবিকা জাতের কফি চারা রোপণ করেন। চারা রোপণের ২১ মাসের মধ্যে গাছগুলোতে ফুল আসা শুরু করে। প্রথম দিকে তেমন ভালো ফলন না পেলেও গত ২ বছর ধরে প্রতিটি গাছে ব্যাপকভাবে ফল আসা শুরু করে, আর এতেই নতুন করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন তিনি। ১৩৫টা চারা থেকে স্টার্ট করি। ২৬% জায়গার মধ্যে ১৩৫টা চারা লাগাই। ৩৫টা চারা লাগানোর পরে ওনার খরচ পরিচর্যার জন্য কিছু খরচপাতি দেয় লাগানোর জন্য। তারপরে আস্তে আস্তে প্রথম বছর ফলন অল্প আসে, সারা বছর ফলন পরে বাড়াই আসে, তারপরে এখন ফলন আল্লাহর রহমত ভালো। সাধারণত উঁচু ও ছায়াযুক্ত জমিতে কফির চাষাবাদ ভালো ফলন পাওয়া যায়। রায়হান ভূঁইয়া তার বাগানের প্রতিটি গাছ থেকে ১০ থেকে ১৫ কেজি কফি ফল সংগ্রহ করছেন, আর এসব ফল সংগ্রহ করে রোদে শুকিয়ে বিশেষ প্রক্রিয়ায় তৈরি করেন খাবার উপযোগী সুস্বাদু কফি। প্রতি কেজি কফি বিক্রি করছেন ৩,০০০ টাকায়। ভালো ফলন পাওয়ায় সামনে আরও বড় আকারের বাগান করার পরিকল্পনা রয়েছে তার। বছর ফলন আসে না, প্রথম বছর ফলন আসবে না, দ্বিতীয় বছর থেকে ফলন স্টার্ট হবে। আর এটা মোটামুটি গাছ যত বড় হবে তত ফলন বাড়বে। আর আস্তে আস্তে আমি আরও প্রদর্শনী আর বাড়াতে চাচ্ছি, সামনে আরও বাড়াবো। প্রথমবারের মতো এই কফি চাষে সাফল্য দেখে এলাকার অনেক কৃষকই এখন কফি চাষাবাদে আগ্রহ প্রকাশ করছেন। প্রতিদিনই দূর দূরান্ত থেকে অনেকেই রায়হান ভূঁইয়ার এই বাগান পরিদর্শন করে এর চাষাবাদে পরামর্শ নিচ্ছেন। উচ্চ ফলনশীল অ্যারাবিকা জাতের এসব কফির গাছগুলো টানা ১০ থেকে ১৫ বছর ফল পাওয়া যায়। সুস্বাদু ও গ্রানযুক্ত এ জাতের কফির চাহিদা রয়েছে অনেক। সাধারণত মার্চ মাস থেকে এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে গাছগুলোতে ফুল আসা শুরু করে। ফুল থেকে পরিপক্ক গুটিতে পরিণত হলে তা সংগ্রহ করে রোদে শুকিয়ে মেশিনের সাহায্যে গুঁড়া করে বাজারজাত করা হয়। কফির চাষাবাদ বিস্তারের পাশাপাশি এর প্রক্রিয়াকরণ শিল্প গড়ে তুলতে পারলে দেশে একটি অন্যতম অর্থকরী ফসলে পরিণত হবে বলে আশা কফি চাষিদের।